আমি কেমনে দাঁড়াবো তোমার সামনে দয়ার আল্লাহ গো, কেমনে দাঁড়াবো তোমার সামনে। সর্বহারা কুল বিনাশী পাপের বোঝা সঙ্গে দয়ার আল্লাহ গো, কেমনে দাঁড়াবো তোমার সামনে। আমি কেমনে দাঁড়াবো তোমার সামনে দয়ার আল্লাহ গো, কেমনে দাঁড়াবো তোমার সামনে। আসিবার কথা ছিল নিয়া নেকের বোঝা, কর্ম দোষে আসতে হলো নিয়া পাপের বোঝা। আসিবার কথা ছিল নিয়া নেকের বোঝা, কর্ম দোষে আসতে হলো নিয়া পাপের বোঝা। আসামির স্বীকারোক্তি ক্ষমা পাওয়ার তরে দয়ার আল্লাহ গো, কেমনে দাঁড়াবো তোমার সামনে। আমি কেমনে দাঁড়াবো তো আমরা ঘুমাই কোরআনি दुनिया को सुना देंगे कि यह हुस्न कुरानी है, हम सबको बता देंगे। हर फर्द को जिसका हम दीवाना बना देंगे, हर फर्द को जिसका हम दीवाना बना देंगे। हम नगमाए कुरानी दुनिया को सुना देंगे। ये शम्अ हिदायत है, ये नूर हिदायत है। ये शम्अ हिदायत है, ये नूर हिदायत है। हर तालिब कुरान को परवाना बना देंगे। हम नगमाए कुरानी दुनिया को सुना देंगे। हर कल्ब में चाहत की एक आग लगा देंगे। जुरैज নামক একজন আল্লাহর ওলি ছিল। জুরাইজ আল্লাহর ইবাদত এত বেশি বেশি করা পছন্দ করতেন, নিজের বাড়িতে ইবাদত করলে বাড়ির মানুষের কারণে বিরক্তি বোধ হয়, এলাকার মানুষের কারণে বিরক্ত বোধ হয়। এই জন্য জুরাইজ নিজের বাড়ি ঘর ছেড়ে, এলাকা ছেড়ে জঙ্গলের পাশে ছোট্ট একটা ঝুপড়ি ঘর বানায়া ওই ঘরের মধ্যে বসে বসে মাওলা পাকের ইবাদত করে। জুরাইজ একদিন তার করে ঘরের মধ্যে নামাজে দাঁড়ানো ছিল। জুরাইজের মা জুরাইজের সঙ্গে সাক্ষাৎ করার জন্য সে ঘরের কাছে গেলেন। যাওয়ার পরে ঘরের দরজার মধ্যে দাঁড়ায়া জুরাইজকে ডাকতেছেন, জুরাইজ আমি তোর মা এসেছি, ঘরের দরজা খোল। জুরাইজ, ও জুরাইজ ঘরের দরজা খোলো, আমি তোমার মা তোমার সঙ্গে দেখা করার জন্য এসেছি। জুরাইজ নামাজের মধ্যে দাঁড়ানো। জুরাইজ মনে মনে চিন্তা করতেছে, সলাতি ওয়া উম্মি, একদিকে হলো আমার নামাজ, অন্যদিকে হলো আমার মা, এখন আমি কার ডাকে সাড়া দিব? জুরাইজ চিন্তা করতে 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 সিদ্ধান্ত করলো, আগে নামাজ শেষ করব, তারপরে আমার মায়ের ডাকে সাড়া দিব।
দীর্ঘক্ষণ ঘরের দরজার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় জুরাইজকে ডাকাডাকি করলো মা। যখন জুরাইজ তার মায়ের ডাকে সাড়া না দিল, এবার মা দীর্ঘক্ষণ অপেক্ষা করে চলে গেল। এইভাবে প্রথম দিন চলে গেলেন, দ্বিতীয় দিন আসলেন, চলে গেলেন। তৃতীয় দিনও যখন জুরাইজ নামাজের মধ্যে দাঁড়ানো ছিল, মা একইভাবে এসে ডাকাডাকি করলেন। জুরাইজের মা দীর্ঘক্ষণ ডাকাডাকি করে যখন জুরাইজ তার ডাকে সাড়া দেয় না, মহিলা মানুষ, কিছু কিছু মহিলা আছে হঠাৎ করে তারা বদদোয়া করতে বেশি পছন্দ করে। মা বোনেরা লক্ষ্য করে শুনবেন, আপনি জবান দিয়ে যা কিছু বলেন না কেন, আপনাকে মনে রাখা দরকার, আপনার জবান দিয়ে যা বের করবেন, আপনার মুখ দিয়ে যা বের হবে আপনার সন্তানের জন্য, আপনার জবান আর আমার আল্লাহ তাআলার আরশের মধ্যে কোনো পর্দা থাকে না। সন্তানের জন্য যা বলবেন সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জুরাইজের মা রাগান্বিত হইয়া চলে যাচ্ছে আর বলতেছে, মায়ের চেহারা দেখলা না তো, বেশ্যা মহিলার চেহারা দেখিও। জুরাইজের মা চলে যাওয়ার পর কিছুদিন পর জঙ্গলের মাঝে এক রাখাল পশু চড়াইতো। সেই রাখাল জঙ্গলের পাশে একজন বিধবা মহিলার সঙ্গে জেনা করেছে। জেনা করার কারণে ওই বিধবা মহিলার গর্ভে সন্তান চলে এসেছে। এলাকার মানুষ সবাই দৌড়ায় গিয়েছে, ও মহিলা, তোমার তো বিবাহ হয় নাই, তোমার তো স্বামী নাই, সন্তান হলো কিভাবে বলতে হবে। এবার মহিলা হঠাৎ করে বলে দিয়েছে, ওই জঙ্গলের পাশে জুরাইজ নামক যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে, ওই ব্যক্তি আমার সঙ্গে জিনা করেছে, এই সন্তানের বাবা হলো জুরাইজ নামক আল্লাহর ওলি। এলাকার মানুষ সবাই দৌড়ায় আসছে জুরাইজের ঘরের কাছে। সবাই জুরাইজের ঘরের মধ্যে হামলা করতেছে, ঘর ভাঙতেছে, জুরাইজের গায়ের মধ্যে হাত দিতেছে, জুরাইজকে অপমান করতেছে। জুরাইজ এলাকার সমস্ত মানুষদেরকে ডেকে ডেকে বলতেছে, ও আমার গ্রামের মানুষ, তোমাদের বাড়িতে যদি ভালো রান্না হইতো, সেখান থেকে ভালো কিছু খাবার আমার ঘরের মধ্যে তোমরা পৌঁছাইয়া দাও। তোমার গাভী যদি দুধ দিত, সেই বাড়ির গাভীর প্রথম দুধটা আমার ঝুপড়ি ঘরের মধ্যে তোমরা পৌঁছাইয়া দিতা। একটা গাছের মধ্যে যদি ভালো ফল ধরতো, প্রথম ফলটা তোমরা আমার ঘরে পৌঁছায় দিতা। এত সম্মান করো, এত সম্মান করো, আজকে কেন তোমরা আমার সাথে দুর্ব্যবহার করছো? কারণটা কি? আমার ঘর তোমরা কেন ভেঙে দিচ্ছ? আমার গায়ের মধ্যে তোমরা কেন আঘাত করছো? কারণটা কি জানতে চাই। এলাকার মানুষ বলতেছে, অন্যায় করেছো, আবার তুমি আল্লাহওয়ালার ভান ধরেছো, লজ্জা করে না? হযরত জুরাইজ এলাকার মানুষদেরকে লক্ষ্য করে বলে, ও আমার এলাকার মানুষ রে, কি হয়েছে আমাকে খুলে বলো। এলাকার মানুষেরা আবার বলতেছে, জুরাইজ, ও যে জঙ্গলের পাশে যে মহিলাটা বসবাস করে, ওই মহিলার তো স্বামী নাই, কিন্তু সন্তান হলো কিভাবে? মহিলা বলেছে সেই মহিলার সঙ্গে নাকি তুমি জেনা করেছ। এই সন্তানটা তোমার, তোমার সন্তান তুমি নিয়ে নাও, তোমার সন্তান তুমি নিয়ে নাও। আর তোমার মতো ভণ্ড ওলি আমাদের এলাকার প্রয়োজন নাই। দরজা ভেঙে তোমার এলাকা ছেড়ে চলে যেতে হবে। জুরাইজ সব সময় আল্লাহর ইবাদত করে। প্রকৃত ঈমানদার বান্দা যারা, প্রকৃত মুসলমান যারা, বিপদে আপদে বালা মুসিবতে সর্বসময় আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করবে। এটাই হলো বিশ্ব নবীর সুন্নত, এটাই হলো সাহাবীদের সুন্নত। সাহাবীরা যখন পায়ের স্যান্ডেলের ফিতা ছিঁড়ে যেত, সাথে সাথে দুরাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাইতেন। হযরত জুরাইজ আল্লাহ তাআলার কাছে দুটি হাত তুলে বলতেছেন, রব্বুল আলামিন, বড় বিপদে পড়েছি, তুমি আমাকে সাহায্য করো।
আল্লাহ রাব্বুল আলামিন জুরাইজকে বলে দিলেন, জুরাইজ, যেই সন্তানকে যার সন্তান বলা হচ্ছে, যেই সন্তানটিকে তোমার সন্তান বলা হয়, ওই সন্তানটিকে তোমার সামনে নিয়ে আসো। নিয়ে আসার পরে জুরাইজ বলতেছে, ওই এলাকার মানুষেরা রে, এই সন্তানের বাবাকে, ওই সন্তানকে তোমরা জিজ্ঞাসা করো, সন্তানই তার বাবার নাম বলে দেবে। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে একজন ইমানদারদের সম্মান রক্ষা করার জন্য, ইজ্জতকে হেফাজত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিয়মকে অনিয়ম করেছেন। বিভিন্ন অলৌকিক ঘটনার মাধ্যমে ইমানদারদের ইমানকে রক্ষা করেছেন, ইমানদারদের ইজ্জতকে রক্ষা করেছেন। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তান প্রসব করলো, এলাকার মানুষ যখন বলল, মরিয়ম রে, তুমি একটা কলঙ্কিনী, তোমার তো স্বামী নাই, তোমার কিভাবে সন্তান হলো? হযরত মরিয়ম এলাকার মানুষকে লক্ষ্য করে বললেন, ওই এলাকার মানুষ, আমাকে তোমরা দোষারোপ করো না। যে সন্তানকে আমি ভূমিষ্ঠ করেছি, ওই সন্তানকে জিজ্ঞাসা করো ওর বাবার নাম কি। সাথে সাথে এলাকার সমস্ত মানুষেরা যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করতেছে, ও নবজাতক সন্তানদের তোমার পরিচয় বলো, সাথে সাথে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আমি হলাম আল্লাহর গোলাম ঈসা, আমার মাকে তোমরা কলঙ্কিনী বলিও না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে যুগে যুগে অসংখ্য ইমানদারদের ইজ্জতকে হেফাজত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জুরাইজের ইজ্জতের হেফাজত করার জন্য যখন ওই ছোট্ট বাচ্চা, শিশু বাচ্চা কথা বলতে শুরু করে দিল, আমার বাবার নাম হলো, ওই যে জঙ্গলের পাশে একটা রাখাল ছাগল চড়ায়, গরু চড়ায়, ওই রাখাল আমার মার সাথে জেনা করেছে, ওই রাখাল হলো আমার বাবা। জুরাইজ একজন আল্লাহর ওলি, জুরাইজের সাথে তোমরা দুর্ব্যবহার করো না। জুরাইজ একজন ভালো মানুষ। ওই ছোট্ট শিশু বাচ্চা যখন জুরাইজের সতীত্বের ঘোষণা দিয়ে দিল, জুরাইজ একজন ভালো মানুষ, তার সার্টিফিকেট দিয়ে দিল। এলাকার সমস্ত মানুষেরা জুরাইজের কাছে এসে ক্ষমা চায় আর বলে, জুরাইজ ক্ষমা করে দাও, অনুমতি দাও, তোমার জুফরি ঘরটাকে আমরা স্বর্ণের ঘরে পরিণত করে দেব। হযরত জুরাইজ এলাকার সমস্ত মানুষদেরকে বলতেছো, এলাকার মানুষ, আমার স্বর্ণের ঘরের কোনো প্রয়োজন নাই, আমি দুনিয়া ছেড়েছি, দুনিয়ার সম্পদের মহব্বত ছেড়েছি, দুনিয়ার সম্পদের মহব্বত আমাকে আক্রমণ করতে পারে না, দুনিয়ার কোনো সম্পদ আমার প্রয়োজন নাই, স্বর্ণের ঘরের কোনো প্রয়োজন নাই, আমার যেমন জুফরি ঘর ছিল তেমন একটা জুফরি ঘর তোমরা আমাকে বানায়া দাও। আমি কেমনে দাঁড়াবো তোমার সামনে, দয়ার আল্লাহ গো, কেমনে দাঁড়াবো তোমার সামনে, আমি কেমনে দাঁড়াবো তোমার সামনে, দয়ার আল্লাহ গো, কেমনে দাঁড়াবো তোমার সামনে। সর্বহারা কুল বিনাশী পাপের বোঝা সঙ্গে, দয়ার আল্লাহ গো, কেমনে দাঁড়াবো তোমার সামনে, আমি কেমনে দাঁড়াবো তোমার সামনে, দয়ার আল্লাহ গো, কেমনে দাঁড়াবো তোমার সামনে। আসিবার কথা ছিল নিয়া নেকের বোঝা, কর্ম দোষে আসতে হলো নিয়া পাপের বোঝা। আসিবার কথা ছিল নিয়া নেকের বোঝা, কর্ম দোষে আসতে হলো নিয়া পাপের বোঝা। আসামির স্বীকারোক্তি ক্ষমা পাওয়ার তরে, দয়ার আল্লাহ গো, কেমনে দাঁড়াবো তোমার সামনে, আমি কেমনে দাঁড়াবো তোমার সামনে, দয়ার আল্লাহ গো,
কেমনে দাঁড়াবো তোমার সামনে।